মুর্শিদাবাদ জেলায় জাল নোট পাচারের চেষ্টা করতে গিয়ে মঙ্গলবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫,০০০ টাকার জাল নোট। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ৫০০ টাকা মূল্যের। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম নূর মোহাম্মদ শেখ এবং মোহাম্মদ আতাউর রেজা। ধৃত ব্যক্তিদের বাড়ি যথাক্রমে রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এবং উমরপুর এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ধৃত ব্যক্তিরা কোথা থেকে ওই জাল নোট পেয়েছে এবং ওই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধে নাগাদ তারা গোপন সূত্রে খবর পান রঘুনাথগঞ্জ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাশেই এমডিআই মোড়ের কাছে নূর এবং আতাউর বিপুল পরিমাণ জাল নোট নিয়ে এক ব্যক্তির হাতে সেগুলি হস্তান্তর করার জন্য এসেছে। এরপরই রঘুনাথগঞ্জ থানার সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। এরপর তাদের সাথে থাকা জিনিসপত্র তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০ টাকার জাল নোটগুলো। ধৃত ব্যক্তিদের মোবাইল ফোন ঘেঁটে পুলিশ কর্তাদের অনুমান, তারা জাল নোট ছাড়া আরও কয়েকটি বহু মূল্যবান জিনিসের চোরা চালানের সাথে যুক্ত। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পুলিশ কর্তারা হাতে পেয়েছেন, তবে পরবর্তী তদন্তের স্বার্থে পুলিশ এখনই তা বিস্তারিতভাবে জানাতে অস্বীকার করেছে। পুলিশের এই আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত দুই ব্যক্তির দীর্ঘদিন ধরেই জাল নোট ছাড়া আরও বেশ কয়েকটি জিনিস চোরা চালানের সঙ্গে যুক্ত। সম্প্রতি বাংলাদেশ থেকে মালদা হয়ে তারা এই জাল নোটগুলি মুর্শিদাবাদ জেলায় হাতবদলের জন্য নিয়ে এসেছিল। ধৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল উন্নত মানের এই জাল নোটগুলো মুর্শিদাবাদের ছোট হাট এবং বাজারে চালিয়ে দেওয়া। পুলিশের অনুমান, জাল নোট পাচারের এই চক্রের সাথে নূর এবং আতাউরের সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। পুলিশ আরও জানতে পেরেছে, ধৃত ব্যক্তিরা কেবলমাত্র মুর্শিদাবাদ নয়, আশেপাশের কয়েকটা জেলা এবং কয়েকটা রাজ্যেও জাল নোট এবং অন্য কিছু বহু মূল্যবান সামগ্রী পাচার করার কাজে জড়িত ছিল।